আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে আমরা নবম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং কোর্সে পাইথনে শর্ত ব্যবহার করা শিখব। পাইথনে আমরা তিনভাবে একটা শর্ত আরোপ করতে পারি। একটা হলো ইফ, মানে যদি এটা হয়, আর হলো এলস, মানে যদি এটা না হয় অন্যটা হয়, আর এলিফ, যদি ওটা না হয় এটা হয়। প্রোগ্রামিং শুরু করলে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। ধরো আমরা একটা ইনপুট নিলাম এজ ইনপুট, এটাকে আমরা এজ নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন যদি আমাদের বয়স হয় 10 বছরের কম, তাহলে আমরা লিখব, আর যদি আমাদের বয়স 10 বছরের বেশি হয় তাহলে আমরা লিখব। কিন্তু আমরা যেহেতু এখানে একটা শর্ত আরোপ করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে ইফ এজ ইজ স্মলার দ্যান 10। কিন্তু আমরা এই প্রিন্ট স্টেটমেন্টটাকে যদি ইফ কন্ডিশনের আন্ডারে নিতে চাই, তার মানে যদি আমরা ইফ কন্ডিশনটা ট্রু হলেই এই লেখাটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এখানে একটা ট্যাব দিয়ে দিতে হবে। এটাকে বলে ইনডেন্টেশন। এখন এই ট্যাব দেওয়া যতগুলো লাইন থাকবে, এরপরে যদি আমরা অনেকগুলো লাইন এই ট্যাব দিয়ে লিখে রাখি, তাহলে এই সবগুলো লাইন এক্সিকিউট হবে যদি শুধুমাত্র এই ইফ স্টেটমেন্টটা ট্রু হয়, অর্থাৎ এজ যদি 10-এর থেকে ছোট হয়। আর যদি আমাদের এজ 10-এর চেয়ে বড় হয়, তাহলে আমাদেরকে যেই কন্ডিশনটা দিতে হবে সেটা হলো এলিফ, অথবা যদি এজ ইজ গ্রেটার দ্যান 10, তাহলে আমাদের এই লাইনটা প্রিন্ট করতে হবে। এই জন্য আমাদের ইনডেন্টেশন করতে হবে, তার মানে একটা ট্যাব দিয়ে দিতে হবে। এখানে দেখো, আমাদের এজ কিন্তু 10-এর চেয়ে বড় অথবা 10-এর চেয়ে ছোট, আর 10-এর সমান হতে পারে। অর্থাৎ যদি আমাদের এজ 10-এর চেয়ে ছোটও না হয়, বড়ও না হয়, তাহলে আমাদের এজ হবে 10-এর সমান। প্রিন্ট, যেন কোনো কারণ ছাড়া এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে না যায়, এই জন্য আমাদের এখানে একটা এলস কন্ডিশন দিতে হবে। এলস এবার দেখো, এজ আমরা একটা ইনপুট নিব, এরপরে যদি এজ 10-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব ইউ আর ইয়াঙ্গার দ্যান 10 ইয়ার্স ওল্ড। আর এলিফ, অথবা যদি এজ 10-এর চেয়ে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব ইউ আর ওল্ডার দ্যান 10 ইয়ার্স ওল্ড। এলস, অথবা যে কোনো কিছু হলে আমরা প্রিন্ট করব ইউ আর 10 ইয়ার্স ওল্ড। এখানে খেয়াল করো, আমরা যে ইনপুট নিয়েছিলাম এটা আমরা স্ট্রিংয়ে ইনপুট নিয়েছি, এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমরা এই পুরো স্টেটমেন্টটাকে ইন্ট ফাংশনের ভিতর দিয়ে দিব। এবার চলো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। হোয়াটস ইউর এজ, ধরো দিলাম 10, ইউ আর 10 ইয়ার্স ওল্ড। আবার যদি প্রোগ্রামটা রান করি, ধরে এবার দিলাম 12, তাহলে ইউ আর ওল্ডার দ্যান 10 ইয়ার্স ওল্ড। এবার দিলাম আমরা 6, ইউ আর ইয়াঙ্গার দ্যান 10 ইয়ার্স ওল্ড। এই ছিল পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার, তার মানে পাইথনে শর্তের ব্যবহার। পরের সেশনে আমরা পাইথনে শর্তের ব্যবহার করে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানাবো।